ব্যাক টু মাই চ্যানেল। আমাদের সজলুপু চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর এখন দেখো আমি যাচ্ছি ছাদে, কারণ স্নান করে এসেছি, চুলটা খুবই ভেজা, তাই ভাবলাম একটু ছাদে রোদ্রে গিয়ে বসি। ঘরে প্রচণ্ড ঠান্ডা, মানে ঘরে বসে থাকলে এমনিতেই চুল ভেজা, শীত লেগে যাচ্ছে খুব, তাই ভাবলাম একটু ছাদে গিয়ে বসি, 10 মিনিট মতো বসবো, তারপর যাব আবার মুড়ি মাখাতে। এখন আমার বরের খুব শখ হয়েছে চানাচুর মুড়ি খাবে। আর যেহেতু রাত্রে আজকে একটা বিয়ে বাড়ি যাব, তো এমনিতেও দুপুরবেলা আমাদের ভাত খাওয়া হয় না, মানে দুপুরে কেউই ভাত খায় না। আমার যদি মাঝে মধ্যে ইচ্ছা হয় খাই, আর না হলে মা খায়। তো তার জন্য ভাবলাম একটু চানাচুর দিয়ে ধনেপাতা দিয়ে ভালো করে একটু মুড়ি মাখাই, সেটাই খাওয়া দাওয়া করবো। আর তারপরে রাত্রে তো আবার বিয়েবাড়ি যাব। আর আজকে পাপড়ি, আকাশ ওরা সবাই আসবে, ওদেরও বিয়েবাড়িতে ইনভাইট আছে, মানে ওরাও আসবে, তো সবাই মিলেই যাব। আর দেখো ছাদে যাচ্ছি, তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই, আর ওটা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, তাহলে ভালো বুঝতে পারবে। এই গাছগুলো আমি লাগিয়েছি, মানি প্ল্যান্ট, মানে আমি এক জায়গায় গেছিলাম, তো আসার পথে দুটো এই গাছ নিয়ে এসেছিলাম। এখানে একটা, আর একটা দেখো, আর একটা এই যে এখানে লাগিয়েছি। এই পাতাটা নষ্ট হয়ে গেছে, আগে আমার জানালার ওপরে ছিল, আর এখন আমি ছাদে নিয়ে এসেছি। ছাদে ঠিক না, সিঁড়ি ঘরে। আর এটা হচ্ছে স্ট্রবেরি গাছ, নিচেও লাগানো আছে। আর এই দুটো আমি টবে লাগিয়েছি, এর আগের বছর স্ট্রবেরি হয়েছিল। আর দেখি এবার কি হয়, তো চলো। আর আসার সময় তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, আমি যখন সিঁড়ি ঘরে ওপরে উঠছিলাম তখনই দেখলাম বাজনা নিয়ে, মানে ওরা সব জল তুলতে গেছিলো। আর আজকে তো বিয়ে বললাম, প্রচণ্ড আওয়াজ, কথাই বলতে পারছি না আমি, তো তবু একটু ভিডিও করে তোমাদের দেখিয়ে দিলাম। আর রাত্রে যখন বিয়েতে যাব তখন আরও ভালো করে ভিডিওটা করব। আর আজকে কি শাড়ি পরবো, কিভাবে সাজবো, চলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা তোমরা পুরোটা দেখো, আর আশা করছি আজকের ভিডিওটা খুব বেশি ভালো লাগবে তোমাদের। তো চলো 10 মিনিট বসি, তারপর আবার মুড়ি মাখাতে যাব। আর কি করি না করি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ঘরে চলে এসেছি, আর সব কিছু ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে আছে আদা, লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, তো সবগুলোকে ভালো করে ধুয়ে তারপরে আমি কাটছি, কারণ কেটে ধোয়ার থেকে আমার মনে হয় আগে ধুয়ে নিয়ে কাটলে সেটা বেশি সুবিধাজনক হয়, তো আমি সেটাই করছি। তো চলো সবগুলোকে এবার ভালো করে একটু কুচো করে কেটে নেব। আর ওইদিকে আমার হাজব্যান্ড গেছে দোকানে, কারণ মুড়ি চানাচুর দুটোই শেষ হয়ে গেছে, তো ও ওই দুটো আনতে গেছে। আর ও আস্তে আস্তে তো এখনও 10 মিনিট মতো লেগে যাবে, তো ততক্ষণে আমি এইদিকে সব রেডি করে নেব। আর মা রুটি করছে, কারণ বাবা আবার রুটি খাবে এখন বলল, তো মা বাবার জন্য রুটি করছে, মাও রুটি খাবে। আর আমরা দুজন মুড়ি মাখা খাবো, তো বেশি মুড়ি মাখবো না, অল্প কিছুই মাখবো, কারণ
কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর এই শাড়িটা কিন্তু আমার পুজোতে নেওয়া, আমার শ্বশুরবাড়ি থেকে এই শাড়িটা এবছর আমাকে দিয়েছে। আর আমি মেকআপ একদমই করতে জানি না, শুধু লিপস্টিক, কাজল, ফাউন্ডেশন আর একটু পাউডার এটুকুই পারি। তো সেটুকুই করে নিয়েছি, আমি আমার মতো করে করেছি। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও কিন্তু। হ্যাঁ, তো চলো আমরা রেডি হয়ে গেছি আর এখন বেরিয়ে পড়বো। আর ওই দেখো কালকে যে সোয়েটারটা নিয়ে এসেছি, বড় একটু এদিকে, হনুমান সেজে বসে গেছে। তো চলো বেরিয়ে যাই। দাও নিয়ে তো কেন তো ব্যাগটা বের করতে পারলাম না। লাইট অফ করো না, আমি করছি। সোয়েটার, চাদর সব নিয়ে নিয়েছি আর এখন বেরিয়ে পড়বো। কারণ প্রথমে তো মামার এখানে যাব, মানে মামার রিসেপশন, সেই বাড়িতে যাব। তো আমাদের বাড়ি থেকে ওইটা 20-25 মিনিট মতো লাগে বাইকে। তো ওইখানে যাব, তার জন্য সোয়েটারগুলো নিয়ে নিলাম। আর তারপরে ওইখান থেকে এসে বাড়ির পাশে যেটা বিয়ে, মানে সম্পর্কে আমার ননদ, তো সেই বাড়িতে যাব ননদের বিয়েতে। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই। আর সাজতে, মেয়ে মানুষের সাজ বোঝোই, অনেকটাই লেট হয়ে গেছে, এখন 9টা বাজতেই চললো। আর আমার বর বাইরে চলে গেছে, ও গাড়ি এখানে ওয়েট করছে। তো চলো আমরা বেরিয়ে যাই। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আবার বিয়ে বাড়িতে গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দেখো আমাদের বাড়িতে নতুন অতিথি। তোমার নামটা বলো একটু, বলো শোনা নামটা। কি খাচ্ছ তুমি? এটা কি খাচ্ছ বলো? ভালো লাগছে তোমাকে? আর এটা আমাদের দাদু। কথা বলো একটু, বলবে না? ঠিক আছে, পরে কথা বলিয়ে দিচ্ছি। তো চলো বেরিয়ে যাই। এবার চলে আসলাম মামার বিয়ের রিসেপশনে। আর এই দেখো আমার মামা, মামি, আর পাশে এনারা কে আমি ঠিক জানি না, হয়তো মামার বন্ধুর বউ হবে, আমি ঠিক চিনি না। তো চলো। আর এখানে আমার মা, কাকিমা, মানে আমাদের ওই বাড়ির সব, ওরাও আছে, ওদেরকেও দেখাচ্ছি তোমাদের। আর এই দেখো এটা আমার কাকার ছেলে রিজু, ও নাচ করছিল, তাই ওরও একটু ভিডিও করলাম। আর এখানে তো বিয়ে বাড়ি, কন্টিনিউ মিউজিক চলছে, মানে গান চলছে, তার জন্য তখন আর ভয়েস করতে পারিনি, পরে ভয়েসটা অ্যাড করলাম। আর এদিকে দেখো আমার মা, আরও কাকিমারাও আছে। তো এনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা অনেকক্ষণ আগেই চলে আসতে চেয়েছিল, কিন্তু আমি ফোন করেছি যাব, তার জন্য আমার জন্যই আর কি ওয়েট করছিল। তো আমি গেছি, তারপরে ওনারা এখান থেকে বেরিয়ে চলে এসেছে। এটা আমার একটা কাকার মেয়ে, দেখো ভিডিও করছি বলে লজ্জা পেয়ে গেছে। ও কিন্তু ইনস্টাগ্রামে শর্ট ভিডিও করে, কিন্তু তবুও লজ্জা পাচ্ছে। আর ওই পাশে বাঁদিকে আমার জেঠিমা হয়, আর এটা আমার কাকিমা, এইদিকে কাকা, আর ওই যে পেছনে আমার হাজব্যান্ড বসে আছে। তো কাকিমা একটু লজ্জা পাচ্ছে। তো চলো এবার আমরা খেতে বসে পড়বো, কারণ 10:30 প্রায় বাজতেই চললো। এইদিকে দেখো আমরা খেতে বসে পড়েছি। আর আমাদের খেতে বসতে বসতে অনেকটাই লেট হয়ে গেছে, মানে আমরা প্রায় 1 ঘন্টা মতো বসেই ছিলাম ওইখানে, অনেক ভিড় ছিল, তার জন্য বসতেই পারিনি। তো 1 ঘন্টা লেট করার পর তারপর খেতে বসেছি। খেয়ে আস্তে আস্তে, মানে খেয়ে বাড়ি আস্তে আস্তে আমাদের 11টা বেজে গেছে। আর এইদিকে দেখো মানে আমরা একই টেবিলে বসেছি, আমরা এক সাইডে আর এই সাইডে আমারই 2 ভাই, 2 কাকার ছেলে। তো আমরা সবাই একসঙ্গে বসেছি। আর এইদিকে সবাই খেতে বসে পড়েছে, সবাই বসেছি, এখনও পর্যন্ত খেতে দেওয়া শুরু করেনি। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই, তারপর আবার আমার ননদের বিয়েতে যাব, মানে সেখানে গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি।
এবার চলে আসলাম অন্য একটা বিয়ে বাড়িতে, মানে তোমাদেরকে তো বলেছিলাম যে ননদের বিয়েতে যাব, তো সেখানেই আসলাম। আর এখানে আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে, 11:15 মতো বাজে এখন। আর এই ভিডিওটা আমাকে পাপড়ি করে দিচ্ছে, কারণ এখানে আসার পর পাপড়ি আর আমি একটু ওপরে এসছি, মানে এটা হচ্ছে দোতলায়, তো ওদের এখানে ওকে বসার জায়গা করেছিল। ও মানে যার আজকে বিয়ে, তো ওকে নিয়ে গেছে নিচে, আর আমরা এখানে একটু ভিডিও ফটো তো তুলে নেব। আর এই যে পাপড়ি, ওরা তো অনেকক্ষণ আগেই এসছে, সন্ধ্যের দিকে ওরা চলে এসেছিলো, তো ওদের খাওয়া দাওয়া ছবি তোলা সবই কমপ্লিট হয়ে গেছে। আর আমি পরে এসেছি, তো তার জন্য এখন আমার সঙ্গেও একটু ছবি তুলছে। তো চলো, এখানকার ছবি তোলা ভিডিও করা সব কমপ্লিট হয়ে গেলে নিচে চলে যাব, আর নিচে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আজকের বিয়ের কনেকে। তো তোমরা দেখে নাও, এই হচ্ছে আজকের বিয়ের কোণে। আর ওকে তো ওপর থেকে নিচে নিয়ে এসছে, ওপরে যেখানে বসিয়েছিল সেখানে ভিডিওটা করলে হয়তো আরও বেশি ভালো হতো, আর এখানে ঠিকঠাক লাইট পাচ্ছে না, তো তবুও একটু ভিডিও করলাম তোমাদের দেখানোর জন্য। কেমন লাগছে আজকে ওকে কোণে এসেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওকে নিয়ে যাবে এখন বিয়ের আসরে, দেখো চলেও এসেছে। আর এখন আমরা চলে যাব বাড়ি, কারণ প্রায় 11:30 বাজতে চললো, অনেক রাত হয়ে গেছে, একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে। তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন বাজে রাত্রি 11:30, আর দেখো ঐশী আজ আমার কাছে, মানে ও আজ আমাদের সঙ্গে ঘুমাবে আমাদের ঘরে। তো জানি না আজকে কী মুড আছে, মানে মুডটা হয়তো ভালো আছে, ও এমনিতে ওর বাবা মাকে ছাড়া কারোর সঙ্গে ঘুমায় না, কিন্তু আজ ও আমাদের সঙ্গে এই ঘরেই ঘুমাবে। এখন 11:30 বেজে গেছে, তবুও ওর চোখে ঘুম নেই, তাই তো? ঘুম পাচ্ছে না তোমার? ও বলছে যে তোমরা রাত্রে ঘুমিয়ে পড়বে, ও সারা রাত একা একা ফোন দেখবে। তো এই প্ল্যান নিয়েই আজকেও আমাদের ঘরে শুয়েছে। তো চলো, কথা বলো, তুমি একটু বলবে কথা, একটু হাই করে দাও, তোমার নামটা একটু ভালো করে বলে দাও, বলো বলো, নামটা একটু ভালো করে বলে দাও। বলবে না? আচ্ছা, ও এখন ফোন দেখবে, তাই তো? ফোন দেখবে তো তুমি এখন? ঠিক আছে, চলো টাটা করে দাও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।